আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো আজকের এই ভিডিও থেকে আমরা শুরু করব ফাংশন, আমাদের MySQL যে ফাংশন যেগুলো আছে সেই ফাংশন নিয়ে। সো ফাংশন শুরু করার প্রথমে যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো আপার এবং লোয়ার ফাংশন নিয়ে। সো আপার এবং লোয়ার ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখব। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপার এবং লোয়ার ফাংশনের জন্য আপনারা এখানে ডকুমেন্টেশন পাবেন। ডকুমেন্টেশন চাইলে আপনারা পড়ে নিতে পারেন, আবার আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সো এটা আপনার উপর নির্ভর করে। আপার যেটা হয়, আমরা যদি আপার কেসে কোনো কিছু লিখতে চাই, যেমন সব অ্যালফাবেট আমরা যদি আপার কেসে রাখতে চাই সেক্ষেত্রে আমাদের আপার ইউজ করি, এবং যদি সব অ্যালফাবেট আমরা লোয়ার কেসে রাখতে চাই সেক্ষেত্রে আমরা লোয়ার ফাংশনটা ইউজ করি। তো চলুন আমরা আমাদের ডাটাবেজে ফিরি। আমাদের ডাটাবেজ আপনারা জানেন, আমরা এরকম একটা ডাটাবেজ টেবিল নিয়ে কাজ করছি যেটা স্টুডেন্ট টেবিল। সেই স্টুডেন্ট টেবিলে আমাদের দেখা যাচ্ছে প্রথম নামটা আছে আপার কেসে এবং পরে লোয়ার কেসে, এবং আবার আপার সেকেন্ড নামটা আপার কেসে এবং লোয়ার কেসে, এরকম করে দেয়া আছে। আমি এখন যেটা করব, আমরা যদি এই নাম যে রোটা আছে এই রোটাকে যদি আমরা পুরোটাই আপার কেস করে দিতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি, সেটার জন্য কোয়েরিটা কি বা সেটার জন্য ফাংশনটা কি সেটা আমরা এখন দেখে নিব। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েরি লেখার জন্য। সো আমি এখানে একটা ট্যাপ করে নিলাম। ওকে, সো কোয়েরি লেখার জন্য আমরা যেগুলো ডিফল্ট কোড আছে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আপার লেখার জন্য আমাদের করতে হবে, সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করে আমাদের সিলেক্ট বললাম, দেখাচ্ছে আমরা বললাম যে সিলেক্ট, আমরা বললাম যে আপার। ওকে, যে আমরা আপার কেস করে দিব, ইউ ডাবল পি ই আর, আপার। সিলেক্ট আপার, আপার 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 আপার। তারপর আমরা এখানে ব্র্যাকেটে দিয়ে দিলাম সিটি। ওকে, আমরা কোন রোটা নিয়ে আপার কে করে দিয়ে যাচ্ছি, আমরা সিটি, আমরা নামটাও করে দিতে পারি। আপনি চাইলে যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন, যে কোনো রোকে আপনারা আপার বা কলামকে যে কোনো আপনারা ডকুমেন্টকে আপনারা আপার এবং লোয়ার করতে পারেন। তো আমি এখানে আপার দিয়ে দিলাম। আপার দেওয়ার পরে আমরা বললাম ফ্রম কোন টেবিল, আমরা ফ্রম বললাম স্টুডেন্ট টেবিল। ওকে, সো এটা আমাদের সিম্পল কোড। সো এই সিম্পল কোডের পরে আমরা যেটা করব, জাস্ট আমরা এটাকে গো তে ক্লিক করব। বুম, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব যেই সিটি গুলো আছে সবগুলো আপার কেসে করে দিতে। ফরিদপুর পুরোটাই দেখেন, আমাদের কিন্তু ফরিদপুরটা এরকম ছিল, ঠিক আছে, শুধু ফরিদপুর এফটা বড় হাতে ছিল, সবগুলো লোয়ার কেসে ছিল। কিন্তু এখানে আমরা যেটা করেছি সবগুলো কিন্তু আমরা আপার কেসে করে দিয়েছি। তো এরকমই আমরা যদি লোয়ার কেসটা ইউজ করতে চাই, লোয়ার ফাংশন ইউজ করতে চাই, আমাদের লিখতে হবে সিলেক্ট, তারপর লিখতে হবে লোয়ার। ঠিক আছে, সিলেক্ট লেখার পর লোয়ার লেখার পরে আমরা যেটা করব, যেই কলামেরটা লোয়ার করতে চাই সেটা আমরা লিখে দিব। আমরা বললাম এখানে সিটি, ওটা যেটা আমরা মাত্র আপার করলাম সেটাই আমরা লোয়ার করে দিব। সো এটা লোয়ার করার জন্য সিটি লিখলাম, তারপর আমরা কি লিখলাম, ফ্রম স্টুডেন্ট টেবিল। ওকে, সো জাস্ট এই দুটা যদি আমরা লিখি তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করলাম, সিলেক্ট করলাম, তাহলে সিলেক্ট করার পরে আমরা লিখলাম আপার বা লোয়ার, যেটা আমাদের ইচ্ছা। তারপর আমরা করলাম কোন কলামটাকে আমরা আসলে আপার বা লোয়ার করতে চাচ্ছি, বা কোন কলামের ডাটাগুলো আপার বা লোয়ার করতে চাচ্ছি সেটা আমরা দিয়ে দিলাম। তারপর বললাম যে ফ্রম থেকে স্টুডেন্ট টেবিল থেকে। ঠিক আছে, আমি যদি এটাকে এখন গো তে ক্লিক করি তাহলে আমরা দেখব যে ফরিদপুর সব লোয়ার কেস চলে গেছে। ঠিক আছে, সো আপনারা এইভাবে চাইলে যে কোনো ডেটাবেজের রেকর্ড সমূহ আপার এবং লোয়ার দিয়ে করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আরেকটা নতুন ফাংশন নিয়ে আমরা কাজ করব এবং নতুন ফাংশন দেখাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।